এখন আমি ক্রস গুণনের ধর্ম বা ক্রস গুণনের প্রপার্টিজ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আমি ক্রস গুণনের ডেফিনেশনটা ম্যাথমেটিক্যালি আবার লিখি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা। আচ্ছা, এখান থেকে যদি আমি দিক চিন্তা না করি, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাস লিখতে পারি এখানে, তাহলে কি হবে? এটা হবে এ বি সাইন থিটা, কারণ আমি মান নিয়ে চিন্তা করতেছি, এখন আমার দিকের প্রয়োজন নেই। আর একক ভেক্টর ইটা মানে এ ক্রস বি এর দিক নির্দেশ করেছিল। যেহেতু এখন এ ক্রস বি এর মডুলাস মানে মান নিয়ে চিন্তা করতেছি, তাহলে মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হবে এ বি সাইন থিটা জাস্ট। ওকে, এটা মনে রাখলে ভালো হয়। তো এখন আমি বলি, তো এখান থেকে আমরা একটা কাজ করব। 1 নাম্বার প্রপার্টিজ যদি বলে থাকি সেটাকে, যে আমরা যেহেতু জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা, তাহলে এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টরদের মধ্যে ক্রস গুণন নিয়ে চিন্তা করব। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমরা জানি তিনটি আয়ত একক ভেক্টর। এটা হলো এক্স অক্ষ বরাবরে একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবরে একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবরে একক ভেক্টর কে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আরও আমরা জানি যে একক ভেক্টর আই এর সাথে একক ভেক্টর জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার একক ভেক্টর জে এর সাথে একক ভেক্টর কে এর মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি। অর্থাৎ তারা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে এবং নিজের সাথে নিজের কিন্তু 0 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, তাহলে আমি যদি এটা চিন্তা করি আই ক্রস আই, তাহলে সূত্রানুসারে কি হয়? এখানে এ বি সাইন থিটা ইন্টু ইটা ছিল কিন্তু, তাহলে এখানে আই এর মান ইন্টু আই এর মান, আর এখানে হবে সাইন থিটা। থিটা মানে কিন্তু 0 ডিগ্রি, থিটা মানে কিন্তু 0 ডিগ্রি এখানে আই এর সাথে আই এর কোণ, আর ইন্টু দিয়ে থাকবে ইটা। এবার বলো, একক ভেক্টর আই এর মান কিন্তু 1, একক ভেক্টর আই এর মান 1, সাইন 0 ডিগ্রি মানেও কিন্তু 1, এখানে পরে থাকবে ইটা। তো আসলে কি, আসলে এখানে আমরা পাবো ইটা। আচ্ছা, সরি, এখানে ভুল বললাম। এখানে সাইন 0 ডিগ্রি মানে 1 নয়, কিন্তু সাইন 0 ডিগ্রি মানে 0 0 0, তার মানে আমরা ফাইনালি এখানে জিরো পাবো, 0। তার মানে কি? তার মানে হচ্ছে আই ভেক্টর ক্রস আই ভেক্টর সমান 0। সিমিলারলি আমরা আই ভেক্টর ক্রস আই ভেক্টর যেমন 0 পাইছি, জে ভেক্টর ক্রস জে ভেক্টর সমানও 0ই পাবো, কে ভেক্টর ক্রস কে ভেক্টর সমান 0ই পাবো। তো এই কথাটা আমরা মনে রাখতে পারি প্রপার্টিজ হিসেবে বা সূত্র হিসেবে। আচ্ছা, তাহলে এখন যদি এটা চিন্তা করি যে আই ভেক্টর ক্রস জে ভেক্টর, তাহলে কি হবে? আই ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান ইন্টু সাইন থিটা, থিটা মানে কিন্তু এবার 90 ডিগ্রি, আর এখানে ইটা, একক ভেক্টর ইটা। আচ্ছা, আই ভেক্টরের মান হবে 1 ইন্টু 1, আর সাইন 90 ডিগ্রি মানে কিন্তু 1। আচ্ছা, ইটা তো ইটাই, এখন দেখো এখানে পরে থাকবে কিন্তু ইটা। এখন হলো আসল কথা। কি আসল কথা? সেটা হলো, আমি কিন্তু বলছিলাম যে এ ক্রস বি হলো এমন একটা ভেক্টর যে ভেক্টরটা এ এর উপর লম্ব, বি এর উপর লম্ব। আচ্ছা, তাহলে এখানে দেখো এ ক্রস বি এর অনুযায়ী আমরা যদি আই ক্রস জে চিন্তা করি, আই ক্রস জে এমন একটি ভেক্টর যে ভেক্টরটি আই আলাদাভাবে আই এর সাথে এবং জে এর সাথে লম্ব, দুইজনের সাথেই লম্ব। তাহলে এখানে এই মুহূর্তে দেখো আই ভেক্টরের সাথে আর জে ভেক্টরের সাথে লম্ব আছে কে? কে, কিন্তু একক ভেক্টর কে। তাহলে এখানে আসলে ইটা দ্বারা
কে বোঝায়, কে একক ভেক্টর কে ছাড়া আর অন্য কিছু বোঝায় না। তার মানে আমরা এখান থেকে এটাই ভাবতে পারি যে ইটা একক ভেক্টর ইটা মানেই এখানে কে, তাহলে আই ক্রস জে সমান কে, অর্থাৎ একক ভেক্টর আই ক্রস একক ভেক্টর জে সমান একক ভেক্টর কে। তো এখান থেকে আমরা বুঝলাম যে ভিন্ন ভিন্ন হলে ক্রস গুণন করলে অপরটা হবে। তো অপরটা যে হবে সেটাও সবসময় সত্য নয়, কারণ অনেক সময় মাইনাসও হতে পারে। তো মাইনাস কখন হবে প্লাস কখন হবে সেটা একটু বোঝাচ্ছি পরে। তো এখান থেকে আমি একটু বলতেছি যে আই ক্রস জে সমান জে ক্রস কে সমান কে ক্রস আই সমান কিন্তু আসবে আচ্ছা এটা এখানে একসাথে লেখা যাবে না, কারণ এই সবকটার আনসার কিন্তু জিরো না। আই ক্রস জে সমান হবে কিন্তু কে, একক ভেক্টর কে, আবার জে ক্রস কে হবে কিন্তু আই, কে ক্রস আই আনসার কিন্তু হবে জে। তো এখান থেকে আমি চিত্র থেকে বলতে পারতেছি আই এর সাথে জে এর ক্রস করলে আনসার হবে একক ভেক্টর কে, আবার জে এর সাথে কে এর ক্রস করলে আনসার হবে কিন্তু আই, আবার কে এর সাথে আই এর যদি আমি ক্রস করি তাহলে কি হবে ফলাফল জে আসবে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনে রেজাল্ট সবসময় পজিটিভ আসবে, পজিটিভ। কিন্তু আমি যদি উল্টা বলতাম, আমি যদি এভাবে বলতাম, আমি যদি বলতাম জে ক্রস আই তাহলে কিন্তু কে আসতো না, আসতো মাইনাস কে। এখানে জে ক্রস কে না বলে যদি আমি বলতাম কে ক্রস জে তাহলে আনসার আসতো কি, আনসার কিন্তু আসতো মাইনাস আই। এখানে যদি কে ক্রস আই না বলে আমি বলতাম আই ক্রস কে তাহলে আনসার আসতো মাইনাস জে। অর্থাৎ আমি যদি ক্লকওয়াইজ চিন্তা করি তাহলে নেগেটিভ আসবে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। আই জে কে অ্যান্টি ক্লকওয়াইজ হলে যে কোনো দুইজনের এটা থেকে এটাতে ক্রস করো তাহলে পজিটিভ আসবে আনসার, পজিটিভ কে। আবার এটা থেকে এটাতে এইদিকে আসো তাহলে জের সাথে কে এর ক্রস করো আনসার পাবা পজিটিভ আই। এভাবে চিন্তা করতে হবে। এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে আনসার পজিটিভ আসবে, আর আমি যদি জে ক্রস আই উল্টা হয় এইদিকে হয় এইভাবে হয় তাহলে আনসারে মাইনাস দিতে হবে। এই যে এখানে আমি দেখাচ্ছি। তো এইগুলো এমসিকিউর জন্য ভীষণ জরুরি, একটু মনে রাখতে হবে। 3 নম্বর প্রপার্টিজ নিয়ে কথা বলতেছি। আমি আবার সূত্রটি লিখি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা। আচ্ছা এখন দেখো আমি যদি এখানে থিটা সমান 0 ডিগ্রি ধরি তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি হবে, এ বি সাইন 0 ডিগ্রি, তার মানে সাইন 0 ডিগ্রি মানে 0, তাহলে 0 ইন্টু ইটা তাহলে 0 ভেক্টর হবে কিন্তু 0 ভেক্টর। তো এখানে বলে রাখি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কথার অর্থ কিন্তু ফিজিক্সে থিটা মানে কি ছিল বলতো, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মনে করো এটা এ ভেক্টর আর এটার উপর দিয়ে চলে গেছে বি ভেক্টর, তাহলে এখানে মধ্যবর্তী কোণ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। এই কথার ফিজিক্সে একটা মিনিং আছে, সেটা হলো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানেই বোঝায় সমান্তরাল। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কথার অর্থই কিন্তু ভেক্টর দুটি সমান্তরাল। অর্থাৎ ভেক্টর এখানে একটা ভেক্টর আছে এখানে একটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও কিন্তু 0 ডিগ্রি। কিভাবে? তোমরা হয়তো বলবা দুইটা ভেক্টর তো দুই জায়গায় আলাদা আছে। না, বিষয়টা এমন না। ভেক্টর এই ভেক্টরটাকে স্থানান্তর করে এই ভেক্টরের উপর নিয়ে আসা যায়, এবং এই আদিবিন্দু দুইটা যদি একসাথে করো দিক ঠিক রেখে তাহলে তখন কিন্তু এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। অর্থাৎ ফিজিক্সে মনে রাখবা দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 ভেক্টর হবে, 0 ভেক্টর। তো এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি,
যে যদি দুটি ভেক্টর সমান্তরাল হয় তবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 ভেক্টর হবে। এই কনসেপ্ট ইউজ করে আমরা অনেক সৃজনশীল সমাধান করতে পারবো। আচ্ছা, অর্থাৎ এটাকে উল্টা করেও বলা যায় এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 ভেক্টর কথার অর্থই হলো কিন্তু এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল। আচ্ছা, এটা গেল।